আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন অবশ্যই জানাবেন। এবং আশা করি আজকে দিনটাকে বলা হচ্ছে ডগস ডে। দ্যাটস মিন আজকে যারা এতদিন হচ্ছে মেহনত করছেন, এতদিন যারা রাত দিন পরিশ্রম করে ট্যাপ ট্যাপ করছেন অথবা বিভিন্ন মাইনিং সাইটের সাথে অ্যাড হয়েছেন, ধৈর্য ধরছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা। আজকে সন্ধ্যা ৬টায় কিন্তু লিস্ট হতে যাচ্ছে বাইন্যান্সে এই ডগস কয়েনটা। সো এটা সবারই একটা খুশির খবর হওয়ারই কথা। এবং যাদের আইডিতে প্রবলেম হয়েছে, এটার এই নিউজটা আমি একটু পরে জানাবো। সবাই আমার সঙ্গে থাকবেন। দেখেন, আমি যে আপডেটটা আজকে এখন জানানোর জন্য আসছি সেটা হচ্ছে যে ডক্সে এখানে ক্লেম অন চেইন লেখা আছে। এইটার মিনিং হচ্ছে তারা তাদের যে হচ্ছে টুইটার আছে সেখানে কিন্তু, বা তাদের হচ্ছে যে বলতে পারেন তাদের যে কমিউনিটি আছে সেখানে কিন্তু তারা হচ্ছে বলে দিয়েছে যে এটা আসলে কেন তারা দিয়েছে। ঠিক আছে, এই ডক্স কমিউনিটিতে তারা বলেছে, যদি আমি তাদের কমিউনিটিতে যাই, ঠিক আছে, দেখেন, সরি, তাদের টুইটারে চলে এসেছে। সো এখানে কিন্তু একটা আপডেট, দুইটা আপডেট আজকে দিব। তার মধ্যে প্রথম যে আপডেটটা তারা এখানে দিয়ে এসেছে সেটা হচ্ছে, দেখেন, ডগ ডন্ট চিট। মানে হচ্ছে এখানে ডগের সাথে যারা চিট করতেছে তাদের আইডিটা তারা হচ্ছে কি করে দিচ্ছে, বলতে পারেন তাদের আইডির যে ব্যালেন্সটা সেটা আনঅ্যাভেলেবল দেখাবে। ঠিক আছে, এবং তারা এখানে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে দিস অ্যাকাউন্ট, এখানে বলছে উই হ্যাভ আইডেন্টিফাইড অ্যাকাউন্টস দ্যাট ওয়্যার ইউজিং বট ফার্মস ফর এয়ারড্রপস। ঠিক আছে, এখানে কিন্তু তারা বলছে যে বট যারা ইউজ করতেছে সেক্ষেত্রে তাদের আইডিটা তারা হচ্ছে ব্যান করে দিবে এরকম। তারা আইডেন্টিফিকেশন করতেছে এবং যদি সেই আইডি গুলো আইডেন্টিফাইড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের কি করবে, দিস অ্যাকাউন্ট ওয়ার রিমুভ, তারা রিমুভ করে দিবে সেই অ্যাকাউন্ট গুলো। কোথা থেকে? লিস্টের যে অপশনটা আছে সেখান থেকে রিমুভ করে দিবে, এবং তারা যে অলরেডি এক্সচেঞ্জে তাদের ব্যালেন্স গুলো ডিস্ট্রিবিউট হয়েছে সেই ব্যালেন্স গুলোকে তারা ফ্রিজ করে দিবে। ঠিক আছে, সো ফ্রিজ করে দিলে আপনি সেখান থেকে আর অ্যাভেলেবল থাকবে না, আপনি সেখানে আনঅ্যাভেলেবল দেখাবে। আমি সেটা দেখাচ্ছি। এবং এটা হচ্ছে খুবই অল্প সময়, এখানে নিচে তারা বলে দিয়েছে ইট ওয়াজ এ রিলেটিভলি স্মল নাম্বার বাট ইট ইজ স্টিল ইম্পর্টেন্ট ফর আস টু মেক শিওর দ্যাট অনলি ডিল ডগস রিওয়ার্ডেড। সো এখানে সেটা বলে দিয়েছে। সো হচ্ছে বিষয়টা খুবই খুবই ক্লিয়ারলি তারা এখানে বলে দিয়েছে। এটা খুব, যদিও অনেকের জন্য একটু আতঙ্ক বা একটু মনের মধ্যে ভয় সৃষ্টি হতে পারে, আমার গ্রুপে যারা আছেন, আমার কমিউনিটি যারা যারা আছেন, তাদেরকে আমি বলবো যারা ডক্স করেছেন, যারা ডক্স এর সাথে অ্যাড ছিলেন, তারা হচ্ছে যদি কারো এরকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা গ্রুপে জানিয়ে দিবেন। আর যাদের এরকম নাই সমস্যা তারাও অবশ্যই ভিডিওটি দেখার পরে হচ্ছে এটা জানাবেন। এবং তাদের তারা তাদের ডিস্ট্রিবিউশন হয়েছে কিনা, যার হয় নাই অবশ্যই এই বিষয়ে জানানোর চেষ্টা করবেন। এবং ডক্স কিন্তু এখানে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে যে ক্লেম অন চেইন লেখা, এইটার বিষয়ে কিন্তু তারা হচ্ছে তাদের কমিউনিটিতে আরেকটি মেসেজ দিয়েছে। সেখানে তারা বলে দিয়েছে যে এটার মিনিং হচ্ছে আপনি যারা এখন পর্যন্ত এক্সচেঞ্জে অ্যাড করে নাই, যারা এখন পর্যন্ত হচ্ছে কোনো এক্সচেঞ্জে তাদের ব্যালেন্সটা ট্রান্সফার করবে না, সেক্ষেত্রে হচ্ছে তারা কি করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে তারা এক্সচেঞ্জ ছাড়া মানে টোন কিপার বা যে টেলিগ্রাম ওয়ালেট আছে সেই ওয়ালেটে কিন্তু আপনার ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করে নিতে পারেন। ঠিক আছে, সো সো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ব্যালেন্সটাকে ট্রান্সফার করে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে ক্লেম অন চেনে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা হচ্ছে আপনার টোন কিপার অথবা যে টেলিগ্রাম ওয়ালেট আছে সেখানে চলে যাবে, এবং তারপরে আপনাকে, আপনি যদি অন্য এক্সচেঞ্জে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু তারা, আপনি ডিপোজিট করতে চাইলে করতে পারেন। আপনি যদি সাপোজ এখানে টোন কিপার করে থাকেন, টোন কিপার করে থাকেন, এখানে যেকোনো একটা, এখানে যেমন টোন কয়েন ইউএসডিটি রয়েছে, এরকম একটা অপশন আসবে, এখানে ডগ, আপনার ডগ কয়েন গুলো থাকবে। তখন আপনি চাইলে এখান থেকে হচ্ছে সেন্ড অথবা সোয়াপ করে সেটাকে ডলারে কনভার্ট করতে পারেন, এবং নইলে এখান থেকে চাইলে আপনি বাই সেল করতে পারেন অথবা সেন্ড করতে পারেন, অথবা এখান থেকে আপনি ডিপোজিট করতে পারেন আপনার অন্য কোনো এক্সচেঞ্জারে। সো সেটারই অপশন হচ্ছে এই আহ, এখানে যে অপশনটা আসছে ক্লেম অন চেইন। ঠিক আছে, সো কেউ যদি, কারো যদি এক্সচেঞ্জে অ্যাড করা না থাকে, সে চাইলে এখানে, যাদের এক্সচেঞ্জে না শুধু ওয়ালেটে অ্যাড করা ছিল তারা হচ্ছে এখান থেকে এটা করতে পারবে। ঠিক আছে, সো এই ক্লেম অন চেইন অপশনটা শুধু তাদের জন্য যারা এক্সচেঞ্জে কেউ অ্যাড করেন নাই, শুধু আগে ওয়ালেট অ্যাড করে রাখছিলেন, তারা চাইলে এখানে ওয়ালেটে অ্যাকশন হচ্ছে ক্লেম করে ওয়ালেটে নিতে পারবেন। কিন্তু ওয়ালেটে নিতে গেলে, নেওয়ার পরে আপনাকে কিন্তু ওয়ালেট থেকে এটাকে আবার ট্রান্সফার করবেন বা ওয়ালেটে নিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্যাস ফি দিতে হবে। এবং গ্যাস ফি বলতে এখানে এই ওয়ালেটের একটা ফি দিতে হয়, বা টেলিগ্রাম ফি বা টোন কয়েন, টোন কিপার ফি দিতে হয়। ঠিক আছে, সো এক্সচেঞ্জে নিলে ওইটাকে ওখানে ফি দিতে হচ্ছে না, বাট এখানে যদি এখন নিতে চান সেক্ষেত্রে আপনাকে ফি দিয়ে এখান থেকে আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। সো হচ্ছে যারা এক্সচেঞ্জ অ্যাড করেন নাই, মিস হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু হালকা হলে কিছু ফি ওখানে টোন কিপারে হালকা $2-1 রেখে আপনি কিন্তু এটা করে নিতে পারবেন। ঠিক আছে, সো বিগ অ্যানাউন্সমেন্ট সন্ধ্যা 6টায় আসতে যাচ্ছে এবং সবাই হচ্ছে ডগটা পেতে যাচ্ছেন।
চলুন আমরা আমাদের এক্সচেঞ্জারে চলে যাই। যদি আমি বাইন্যান্সে ঢুকি, দেখেন আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে নিউ লিস্টিং অপশন আছে, এবং নিচে যদি আপনি ওয়ালেট অপশনে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু স্পট অপশনে ক্লিক করেন, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনাকে হচ্ছে ডক্স এখানে অলরেডি চলে এসেছে লাঞ্চবল অপশন, এবং এই লাঞ্চবল অপশনে থেকে কিন্তু তারা অলরেডি পেয়ে গেছেন। এই লাঞ্চবল অপশনে যদি আমি ক্লিক করি, সেখানে দেখেন এখানে কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউশনের পরে কিন্তু যে ট্রেডিং অপশনের ডক্সের নাম কিন্তু চলে এসেছে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটাই আমি এখন দিচ্ছি, এবং এটা আপনারা আপনার জন্য খুবই খুশির একটা সংবাদ যে হচ্ছে এখানে কিন্তু তারা তাদের যে ট্রেডিং অপশন সেখানে কিন্তু ডক্স অ্যাড হয়ে গেছে, যেটা কিছুক্ষণ আগেও ছিল না। ঠিক আছে, এবং ডিস্ট্রিবিউশন তারা যে এখানে করে দিয়েছে 20,880টি টোকেন, সেটা কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে। আর যাদের আইডিতে প্রবলেম হয়েছে তাদের এই জায়গাটা দেখেন অ্যাভেলেবল লেখাটার এখানে ব্যালেন্স দেখাচ্ছে, যাদের আইডিতে প্রবলেম হয়েছে তাদের এই যে আনঅ্যাভেলেবল এই জায়গাটাতে তাদের ব্যালেন্সটা দেখাবে। কেন কেন দেখাবে? তারা যদি কোনো ধরনের চাতুরি বা চিট করে থাকে ডক্সের সাথে, যেমন বিভিন্ন লোক আছে যারা হচ্ছে বট ব্যবহার করছে, এটা অনেক আদার্স ফাংশন, যারা অতিরিক্ত চালাক তারা হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেম ইউজ করে বেশি কয়েন করার জন্য। সো তাদের হচ্ছে এই অবস্থাটা হয়েছে, সেটা নর্মালি সবার হবে না। সো দেখেন এখানে কিন্তু আপনি যেটা করতে পারবেন, এখানে যেটা আপনাকে করতে হবে বা আপনি করতে পারবেন সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়েছে, এখন আপনাকে যেটা করতে হবে সন্ধ্যা 6টার দিকে যখন এটা লঞ্চ মানে লিস্টিং হয়ে যাবে, অলরেডি লিস্ট হয়ে গেছে আপনি বলতে পারেন, শুধু তাদের প্রাইস ডিলটা করে দিবে। কারণ না হচ্ছে আপনি যদি মার্কেট অপশনে আসেন, আসার পরে এখানে যদি সার্চ করেন ডক্স লেখে, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু এখনো দেয় নাই, তবে তাদের প্রসেসটা কিন্তু চলতেছে। হ্যাঁ, DOGSC এই জায়গাটা কিন্তু ডক্স দেখাবে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু তাদের প্রসেসটা অলরেডি চলতেছে, এটা কিন্তু তারা ক্লিয়ার করেছে। দেখেন ওয়ালেট অপশনে যদি এই ডক্সে ক্লিক করি, সেখানে কিন্তু দেখেন এই যে ট্রেডিং এ কিন্তু তাদের এটা অলরেডি চলে এসেছে। ঠিক আছে, এবং এইটা কিন্তু হয়তো 6টার আগে এই ট্রেডিং অপশনে কিন্তু আপনি এখানে সার্চ দিলে পেয়ে যাবেন। ডক্সের এই মার্কেট অপশনে এসে যদি আপনি উপরে সার্চ দেন ট্রেডিং ডক্স লিখে, সেক্ষেত্রে কিন্তু আপনি 6টার আগে হয়তো পেয়ে যেতে পারেন, হয়তো বা তারা 6টার দিকে দিতে পারে। এই যে দেখেন এখানে হচ্ছে ডক্স কয়েন লিখে এভাবে সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে ধরেন আপনি এখানে ডক্স ডক্স লিখে পেয়ে গেছেন, পেয়ে যাওয়ার পরে মানে হচ্ছে আপনার এখানে কয়েন দেখাবে। সাপোজ ধরেন এখানে আমি অন্য একটা কয়েন দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে ডকি কয়েন দিয়ে। সো ধরেন এখানে হচ্ছে আপনার ডক্স কয়েনটা এসেছে, আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর যেটা সন্ধ্যা 6টায় করবেন আপনি, সেটাই আপনাকে এখন বলতেছি। এবং এইটা ফলো করে আপনাকে সন্ধ্যা 6টায় যখন এটা লিস্ট হবে, আমি অবশ্যই তখন আমাদের চ্যানেলে জানাবো, গ্রুপে থাকবো, এবং সবাই এসে আপনাকে করবে। আহ, আমার যে পার্টনার আছে সেও আপনাদের হেল্প করবে এই বিষয়ে। অবশ্যই ভিডিওটি দেখার পর চ্যানেলে জয়েন করেন এবং গ্রুপে অ্যাড থাকেন, এবং আপডেট গুলো পাওয়ার চেষ্টা করেন। 6টার দিকে যে লিস্ট হবে, লিস্টের পরে সাথে সাথে যদি আপনি সেল না করেন, সেক্ষেত্রে কিন্তু একটা প্রাইস ডাউন হবে। দেখেন এই যে এই ট্রেডিং এর এই এখানে ক্যান্ডেল গুলো যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে যে কোনো এই ডগি কয়েনটা, এই কয়েনটার প্রাইস দেখেন ওঠানামা করতেছে। তার মানে হচ্ছে এটা যখন নিচের দিকে থাকে, হ্যাঁ, এই নিচের দিকে যখন থাকে তখন এটা প্রাইসটা ডাউন হয়ে থাকে, যখন এটা উপরের দিকে উঠে তার মানে এটা প্রাইসটা উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, সো এখানে এরকম এটার আমি অন্য একটা কয়েন দিয়ে দেখাচ্ছি, ডগি কয়েন। আপনি কিন্তু ডগ কয়েন লিস্ট হওয়ার পরে কিন্তু ডগটা এরকম সিস্টেমের হবে, এবং আপনাকে সাথে সাথে এখানে সেল অপশনে ক্লিক করে দিতে হবে, এবং সেল অপশনে ক্লিক করলে আপনার এই ডগ কয়েনটা ইউএসডিটি তে কনভার্ট হবে। এবং সেটার আগে আপনাকে কি করতে হবে? অবশ্যই হচ্ছে অবশ্যই হচ্ছে যদি আমি এই কয়েনটা সেল অপশনে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমার এরকম একটা অপশন আসবে। ঠিক আছে, দেখেন সেল অপশনে ক্লিক করার পর এরকম একটা অপশন আছে। এটা জাস্ট আমি অন্য একটা কয়েন দিয়ে দেখাচ্ছি, ডগি কয়েন দিয়ে, বাট এটা এখানে আপনাকে যেভাবে দেখাইলাম ওই জায়গায় ডক্স লিখে সার্চ করতে হবে, এন্ড দেন হচ্ছে আপনাকে এই যে সেল অপশন এখানে লিমিট আছে, এটাকে মার্কেট করে দিতে হবে, এন্ড দেন মার্কেট করে দেওয়ার পর এখানে যা আছে এটা পুরোটাকে 100% দিতে হবে। দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে আপনার কতগুলো ডগ আছে এবং প্রাইস কতটা, এখানে মার্কেট প্রাইস সেটা তারা এখানে উঠে থাকবে। তারপর সেল ডগে আপনি ক্লিক করবেন নিচে, তখন আপনার কয়েনটা কি হবে? সেল হয়ে, মানে আপনার কয়েনটা এখান থেকে কনভার্ট হয়ে সেটা ডলারে কনভার্ট হবে। ঠিক আছে, সবগুলো কয়েনের যে প্রাইস আছে সেই প্রাইস ধরে সেটা ডলারে কনভার্ট হবে, এন্ড দেন আপনি আপনার ওয়ালেটের এই জায়গায় হচ্ছে এইটা দেখতে পাবেন।